রাত্রি তোমাকে দিলাম, যেই রাত্রিটা হলো ঈদুল ফিতরের রাত্রি। এই রাত্রিতে তোমরা কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব। তাই সাহাবী বলছেন, দুই ঈদের রাত্রিতে সবচাইতে বেশি দোয়া কবুল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আরেকটি রাত্রি হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, যাকে বলা হয় শাবে বারাত। জোরে বলেন, যাকে কি বলা হয়? এখন অনেক মৌলবি আমার মতনই দাড়ি টুপিওয়ালা আছে, মানুষকে বিভ্রান্তি করে যে এই শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তো জাহান্নামে যেতে হবে। পাগলা রোজা রাখলে কেন জাহান্নামে যাবে? না কি বলেন? রোজা রাখলে মানুষ জাহান্নামে যায়? তো এইরকম ফতোয়া এখন মৌলবীরা দিচ্ছে। তো সবার আগে জাহান্নামে গেলে মৌলবীরা যাবে, চিন্তা করিয়েন না। আপনারা পরে যাবেন, মৌলবীরা আগে যাবে, যারা মানুষকে গুমরাহ করে, মানুষকে পথভ্রষ্ট করে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শাবে বারাতে রোজা রেখেছেন, রাখারও অনুমতি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জি, ইবাদত করার অনুমতি দিয়েছেন। আপনি উঠান ইবনে মাজাহ শরীফ, উঠান তিরমিজি শরীফ, উঠান মিশকাত শরীফ, অধ্যায় কায়েম করা আছে নিসফে শাবানের ফজিলতের উপরে। হাদিস এসেছে মিশকাত শরীফে, রাসূল পাক বলছেন শাবে বারাতের দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা কিয়াম করবে অর্থাৎ নামাজ পড়বে, আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তা এইগুলো যে রাত্রি আছে আমাদের নিকটে আছে, শাবে বারাতের রাত্রি, মেরাজের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি, জুমার রাত্রি, ঈদের রাত্রি, এই সমস্ত রাত আল্লাহ দিয়েছেন কেন জানেন? এইগুলো রাত্রিতে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবে। এইগুলো রাত্রিতে কি করবে? আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ বলছে, বান্দা আমি বলেছি গুনাহ থেকে বাঁচো, নেকির কাজ করো, ভালো আমল করো, কিন্তু আমি আল্লাহ তো জানি যে একটা হচ্ছে শয়তান, যে তোমাদেরকে গুনার কাজের দিকে নিয়ে যাবে, আর আল্লাহর নেক বান্দারা তোমাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। কিন্তু তোমরা তো মানুষ, দুর্বল মানুষ, তোমরা তো শয়তানের চক্রান্তে পড়বে। তাই আল্লাহ বলেছেন, শুনো, আমার কিছু এমন রাত্রি আছে, ওই রাত্রিতে কোনো বান্দা যদি একটা নেকি করে, আমি আল্লাহ হাজারো হাজার নেকি দান করব একটা নেকির বদলাতে। বল সুবহানাল্লাহ। যেমন লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম না? কথা বলেন, হাজার মাসের চাইতে উত্তম না? তাহলে এক অন্য দিনে যদি একটা নেকি করে এক নেকি পাওয়া যায়, তাহলে লাইলাতুল কদরে হাজারো হাজার নেকি পাওয়া যাবে। ওর যত মর্যাদা তত বেশি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শাবানের রাত্রিতে আল্লাহ ক্ষমা করে, যারা ইবাদত করে সাজদায় কান্নাকাটি করবে, মহান রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবে। এটা আমার নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। পৃথিবী মিথ্যা হতে পারে, মুস্তাফার হাদিস মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সামনে শাবে বারাত আসছে, লাইলাতুল কদর আসবে, জুমার রাত্রি আসবে, আল্লাহর কাছে কান্না করেন। যেই বান্দা রাত্রি বেলা নিজের গুনাহের জন্য, কত গুনাহ করেছেন মনে করছেন গুনাহকে? ভাবছেন? এখন যদি মানুষকে বলেন ভাই আল্লাহ বলেছেন নামাজ পড়ো, তো কিছু যুবক বলবে যে একটু বয়স হোক, আর যারা 40 বছর আছে ওরা ফের বলবে 50 বছর হোক, আর যারা 50 বছর আছে ওরা বললো 60 বছর পার হোক। কিছু বুড়া বাবজি আছে দেখবেন এখন পর্যন্ত দাড়ি কাটছে এমন ভাবে, মনে লাগে না যে আল্লাহকে ভয় করে। এই মরবে না মনে হয়? মরবে না? সবাইকে মরতে হবে না? কিছু বুড়া আছে ওর গাল টাল সব ধসে গেছে, এইভাবে ধরে বের করে দাড়ি কাটছে, মানে ওর গালও বলছে যে আর কাটিস না, কবরে চলে গেছিস, আত্মা বের করার টাইম আছে, কবরে যেতে দেরি নাই। ওই বুড়া পর্যন্ত এমন ভাবে দাড়ি চাষে, সকালবেলা একবার কাটবে, তারপরে দিন আর একবার কাটবে, প্রত্যেকদিন দাড়িতে ব্লেড চলবে। নামাজ চললো কিনা জানে না, যেটা আল্লাহ ফরজ করেছেন, কিন্তু দাড়ি কাটা বাদ যাবে না। একটুক যদি বড় হয় নাপিতের দোকানে চলে গেল, এরকম লোক নাই? জি। তো এই দিন আমাদের, এই দিনটা আমাদের শরীয়ত কি এই কর্মকে পছন্দ করে? করে না বাবজি। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আপনি বলেন তো, আপনাকে রিজিক কে দেয়? কে দেয়? আল্লাহ দেয় না? এখানে মাস্টার সাহেব না, ডাক্তার সাহেব না, পুলিশ সাহেব? পুলিশ সাহেব, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, তো জিজ্ঞাসা করলাম। এখানে পুলিশ সাহেব আছেন, ওনার বাড়িতে কাজ হচ্ছে, ধরে আমি মিস্ত্রি বা আপনি মিস্ত্রি, ডাকছেন যে আমার বাড়িতে কাজ হবে, তো দুটা মিস্ত্রি ডাকলেন, মিস্ত্রি কিন্তু কাজ করলো না, গিয়ে টাকা দিবে? জি। কোন মৌলভী সাহেব কোন পীর সাহেবের বাড়িতে গেলে দিবে না, কাজ করেন টাকা কেন দেবো না? কি বলেন? টাকা দিবে? যতই ভালো লোক হোক, আপনি কাজ করেননি আপনাকে টাকা দিবে না। আর শরীয়ত বলছে যে আপনি কাজ করেননি, আপনি টাকা পাওয়ার অধিকার রাখেন, এটা শরীয়তেরও ফয়সালা। কিন্তু আপনি চিন্তা করছেন যে আমরা আল্লাহর কত নাফরমানি করি। আল্লাহ পাক বলছেন
ফাসল্লি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ কায়েমের কথাও আছে, কুরবানি দেওয়ার কথা আছে না নাই? জোরে বলেন। কুরবানি মানে শুধু গরু কেটে দিলাম ওটাই কুরবানি না, ওটা তো আছেই। বহুত কিছুর কুরবানি আছে, নিজের নফসের কুরবানি, নিজের খহিশের কুরবানি, নিজের ইলতিজার কুরবানি, নিজের চাহাতের কুরবানি। এই সমস্ত কুরবানি যারা দেয় আল্লাহ বলছেন তখন আমি তাকে বেলায়াত দিয়ে নিজের ওলি বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আর যখন ওলি বানিয়ে দেয় তখন কি হয় জানেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তখন তার কোনো ডর থাকে না, কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ। জি, কিন্তু আমাদেরকে আল্লাহ কত ভালোবাসে। আপনার বাড়ি কাজ করতে গেলাম, করলাম না, আপনি টাকা দিবেন না। একবার থেকে দুইবার জোর করে যদি চাই তো চাপ্পল তুলবেন, এই কিসের টাকা দেবো রে বেটা, তোকে কাজ করার জন্য ডাকলাম, তুই কাজ করলি না, এখানে টাকা চাচ্ছিস মানে ভাগ এখান থেকে, চামড়া টেনে জড়ো করো। কত রকমের ভাষা করবেন, ঠিক না? করে কি করে না মানুষ? কিন্তু আপনি চিন্তা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, যাকাত ওয়াজিব ফরজ করেছেন, জরুরি করেছেন, সমর্থ থাকলে হজ জরুরি করেছেন, আপনার ওসুর ওয়াজিব করেছেন। কিন্তু আমরা না ওসুর দিই, না যাকাত দিই, ফজরের নামাজ চলছে, বিছানায় ঘুমিয়ে আছি। আচ্ছা বলেন তো, সকালবেলা আল্লাহ যদি বলে যে আমার বান্দা নামাজ পড়তে বলেছি তুই পড়িসনি, তোকে খাবারই খেতে দেবো না, কোনো বাপ খাওয়াতে পারবে? দুনিয়ার কোনো মানুষ খাওয়াতে পারে? আল্লাহ যদি আপনার হালাকটাকে বন্ধ করে দেয় না, পৃথিবীর কোনো ডক্টর, কোনো সায়েন্টিস্ট আপনাকে খাবার দিতে পারে না। কিন্তু চিন্তা করেন যে মানুষের কাজ না করলে মানুষ খাবার দেয় না, মানুষ টাকা দেয় না, কিন্তু রব্বুল আলামিনের রোজ রোজ আমরা নাফরমানি করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ আমাদেরকে রিজিক দেওয়া বন্ধ করেনি। কত ভালোবাসে, মন্ত্রীর চাইতে বেশি, বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি। এখন যদি বাপের নাফরমানি করেন, এমনও বাপ আছে বেটাকে তাড়িয়ে বাড়িতে ভাগিয়ে দেয়। সকালবেলা যাই সারা দিন না খেয়ে, রাত্রিবেলা মা বাপের পাঁও ধরে পড়েছে, ডাকো না বেটাকে, ভুল তো হয়। তো রাত্রে ডেকে বলছে বেটা ভাত খা, সারা দিন দিল না। কিন্তু আমার আল্লাহ সেটাও করে না, 3 টাইমের খাবার দেয়, মুরগা দেয়, বিরিয়ানি দেয়, কত রকমের খাবার দেয়। আল্লাহ খাবার বন্ধ করে না। আল্লাহ যদি বলতেন বান্দা আমার নামাজ পড়োনি, আমার নাফরমানি করেছো, আমি বলেছি দাড়ি কাটিও না, কেটেছো, আমি বলেছি জুয়া খেলিও না, খেলেছো, আমি বলেছি শরাব পান করিও না, করেছো, আমি বলেছি নোংরা কাজ করিও না, করেছো, দৃষ্টি খারাপ করিও না, করেছো, যাও আমি আল্লাহ তোমার শ্বাসকে বন্ধ করে দিলাম। তার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, দুনিয়াতে থাকবেন না, কবর। আপনার বেটা রাখবে না, মা রাখবে না, কেউ রাখবে না, বলে জালদি গেড়াই, জালদি কবর দিয়ে গন্ধ বেরিয়ে যাবে। কিন্তু আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, একটু চিন্তা করেন। মানুষ দুনিয়াতে যা সৃষ্টি করেছে, উদ্দেশ্য নাই? এই যে একটা জালসা কায়েম করেছেন, আমাদেরকে ডেকেছেন, উদ্দেশ্য আছে তো? এখানে ক্যামেরা লাগাচ্ছে, এদেরও তো উদ্দেশ্য আছে। এমন কোন জিনিস আছে পৃথিবীতে যেটাকে মানুষ তৈরি করেছে কিন্তু উদ্দেশ্য নাই? সব জিনিসের উদ্দেশ্য আছে। তো আল্লাহ যে এত সুন্দর মানুষ তৈরি করেছেন, যেই মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তো মানুষ আল্লাহর দেওয়া বুদ্ধিতে প্লেন তৈরি করেছে, রকেট তৈরি করেছে, গাড়ি তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, জেলখানা তৈরি করেছেন, থানা তৈরি করেছেন, কোর্ট কাচারি তৈরি করেছেন। কে? মানুষ। কার দেওয়া শক্তিতে? আল্লাহর দেওয়া শক্তিতে। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য নাই? আপনি কোনদিন জানার চেষ্টা করলেন যে আল্লাহ যে আমাদেরকে এরকম সুন্দর হাত দিয়েছেন, একটা আঙ্গুল যদি আপনার কেটে দিই বাবজি, সারা পৃথিবীর সায়েন্টিফিক বিজ্ঞান মিলে ওই রকম আঙ্গুল বানিয়ে দিতে পারবে? জি পারবে? তো আল্লাহ এত বড় দেহ বানিয়েছেন, একটা আঙ্গুল কোন সায়েন্টিফিক কোন বিজ্ঞান ঠিক সেরকমই বানাতে পারে না। পারবে কি? পারবে না। তো এত সুন্দর দেহ, এত সুন্দর নলেজ, এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, এত সুন্দর জবান দান করেছেন, তো নিশ্চয়ই আল্লাহ পাকের কোন উদ্দেশ্য আছে না নাই? আমরা জানার চেষ্টা করেছি। আপনারা কেউ ভেবেছেন যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ কি বার্তা দিয়েছেন? আল্লাহর কোরআনটা খুলে দেখি, হাজারো লোক আছেন যে দেখেননি। তো আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।